নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি দিয়ে পরোটার রেসিপি। বন্ধুরা দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা ফুলেছে পরোটা, আর একদম ভেতরে দেখুন পুর একদম ঠাসা, একদম ভরা পুর। খেতে দারুণ লাগবে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। তো এই রেসিপির জন্য আমি 2 বাটি মটরশুঁটি, জল এতটাই দিয়েছিলাম যে পুরো জলটা লেগে গেছে সেদ্ধ হতে। লো ফ্লেমে সেদ্ধ করেছিলাম একদম। দেখুন বন্ধুরা, এই যে একটু করে দেখলাম, চেপে দেখলাম পুরো সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে একদম। এবার একটা প্যানের মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে, সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার পাউডার বানিয়ে নেব। এবার মটরশুঁটিগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ মটরশুঁটি, এবার দেখুন হাতার পেছন দিকটা দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব। এই প্রসেসটা বন্ধুরা গ্লাসের পেছন দিক দিয়েও করা যায়। আমি এটা পেস্ট বানাবো না, এরকম ম্যাশ করে নেব, এতে টেস্টি হবে খেতে। এবার প্যানে দিয়েছি ঘি 1 চামচ, ঘিটা গরম হতে দিয়েছি 1 চামচ জিরা আর সঙ্গে 1/2 চামচ হিং। যখন জিরাটা একটু ফুটতে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা কাঁচা লঙ্কা, এটাকে আমি কুটে রেখেছিলাম হামনদিস্তাতে। এবার একটু ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। একটু ভাজার পরে দিয়ে দেবো ওই যে মটরশুঁটি আমি ম্যাশ করে রেখেছিলাম না, ওই মটরশুঁটি দিয়ে দেবো, সেদ্ধ মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে এবার ভালো মতন ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। দিয়েছি স্বাদ মতন নুন। নুনটা দেওয়ার পরে এবার সঙ্গে দেব আমি 1 চামচ পাউডার গুড়। গুড়ের পরিবর্তে বন্ধুরা আপনারা চিনিও দিতে পারেন। এবার ভালো মতন নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে দেখুন, এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম না ড্রাই রোস্ট করে, ওই মশলা দিয়ে দেবো। এবার বেশ অনেকক্ষণ ভাজতে হবে। বন্ধুরা এর আগে আমি মটরশুঁটির কচুরি শেয়ার করেছিলাম, এবার পরোটার রেসিপি শেয়ার করছি, এটা খেতে দারুণ লাগবে। এবার দেখুন ভাজতে ভাজতে এতটা শুকিয়ে গেছে। এবার নুন দিয়ে আমি আটা মেখে নেব। আটাটা এরকম মাখবো যেমন রুটির আটা হয় না, নরম নরম, ওই রকমই পরোটার আটা আমি মেখে নেব। পরোটার আটা একটু নরম হলেই ভালো বন্ধুরা, তাহলে ফাটবে না যখন ভেতরে পুরটা ভরা হবে। এবার আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির শেপ দেব, দেখুন এইভাবে। আর এবার যে পুরটা বানিয়েছিলাম, ওই পুরটা আমি ভরে দেব। 3 চামচ মতন ভরে দেবো বন্ধুরা, একদম বেশ ঠাসিয়ে দেবো পুরটা, তাহলে খেতে দারুণ লাগবে। এবার এটাকে আমি মুড়ে নেব। এইভাবে মুড়বো দেখুন হাত দিয়ে। এবার একটু আটা উপরে দিয়ে এটাকে পরোটার শেপে, মানে রুটির মতন শেপ দিয়ে এটাকে বেলবো। হালকাভাবে বেলবো, চাপ দেবো না, নইলে পুরটা বেরিয়ে যেতে পারে। এটা বন্ধুরা পরোটা আপনারা সস দিয়েও খেতে পারেন, তাছাড়া চায়ের সঙ্গে ভালো লাগে। আমি এটাকে পায়েস দিয়ে সার্ভ করেছি। আমার হাজব্যান্ড পায়েস দিয়ে পরোটা খেতে ভালোবাসে, এই স্টাফ পরোটাগুলো, পায়েস অথবা যে কোনো মিষ্টি জিনিস দিয়ে। তাই ঘরে পায়েস ছিল, সেটা দিয়ে সার্ভ করছি। এবার পরোটাটাকে দেখুন এইভাবে বেলতে হবে, কিনারার দিকে চাপ দিতে হবে বেশি, মানে একদম আলতো হাতে এবার কিনারার দিকে করে করে বানাতে হবে, চাপ দিয়ে বেলতে হবে। এবার এটাকে লোহার তাওয়া আমি একটু গরম করে নিয়েছিলাম, ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো, তাওয়ার উপরে। এবার দেখুন ভাজতে ভাজতে যখন একটু এরকম হয়ে যাবে, এবার দিয়ে দেবো উপর থেকে অয়েল, তেল। এটা আমি ঘি দিয়েও বানিয়েছি অন্য পরোটাগুলো, এটা আপনাদের তেল দিয়ে দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে ফ্রাই করে নেব, মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে পরোটাটা, তৈরি হয়ে গেছে। উপর থেকে ক্রিস্পি আর দারুণ খেতে টেস্টি। দ্বিতীয়টা আমি ঘি দিয়ে তৈরি করছি।
1 চামচ ঘিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বেশি ঘি আমি ইউজ করিনি। এটাও এরকমভাবে ফুলেছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ক্রিস্পি পরোটা। উপর থেকে ক্রিস্পি আর ভেতরে নরম। দেখুন পুরটা একদম ঠাসা আর কত সুন্দর নরম পরোটার। পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।